আমার সামনে কালো যে বড় সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন, এটি শুধু একটি সাইনবোর্ড নয়, এটি শুধু এই এলাকার হাজার হাজার মানুষের মনে এক বড় আশার আলো জাগিয়েছিল। এই যে লেখা দেখছেন, শরৎপুর আকড়া সরকারি পুকুর, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে কিন্তু জনকৌশল অধিদপ্তরের মাধ্যমে বিগত 2021 সালে বিশাল এই পুকুরটি পুনঃখনন করা হয়েছিল। তখন আমাদের মনে হয়েছিল আমাদের পানির কষ্ট বুঝি এবার শেষ হলো। কারণ এই প্রজেক্টের উদ্দেশ্য ছিল একটাই, চারপাশে গ্রামের মানুষের জন্য মাটির উপরে বিশুদ্ধ পানির ও ব্যবস্থা করা। অত্যন্ত পরিতাপের কারণে আজ এই পুকুর পাড়ে এসে দাঁড়ালে অবহেলার চিত্র ছাড়া আর কিছুই পড়ে না। চারপাশের পরিবেশটা আজ একদম এলোমেলো, নোংরা আর পরিত্যক্ত হয়ে গেছে। এলাকার সাধারণ মানুষের কথা চিন্তা করে যে সুন্দর ও আধুনিক ব্যবস্থাগুলো এখানে করা হয়েছিল, প্রশাসনের সাধারণত তদারকি আর নিয়মের রক্ষণাবেক্ষণের জন্য তা সব কিছু আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। কোটি টাকার সরকারি সম্পদ আজ চোখের সামনে নষ্ট হচ্ছে, কিন্তু দেখার কেউ নাই। একটু লক্ষ্য করে দেখো, এই এলাকায় পানি খাওয়ার জন্য মানুষের যে চাপা কল, সেগুলো আজ অকাজ হয়ে পড়ে আছে। এইগুলা দিয়ে এক ফোঁটা পানিও তোলার উপায় নাই। শুধু তাই নয়, পুকুরের পানি পরিষ্কার করার জন্য যে ফিল্টারের ব্যবস্থা করা হয়েছিল, তা অনেক আগেই বন্ধ হয়ে গেছে। সবথেকে বড় কষ্টের বিষয় হলো লাখ লাখ টাকার সেই দামি ফিল্টারগুলো এখানে নষ্ট হয়ে পড়ে আছে। রোদ বৃষ্টিতে ভিজে এগুলো এখন অকাজ ও পরিত্যক্ত হয়ে পড়ে আছে। সবথেকে বড় কষ্ট ও দুঃখজনক বিষয়, সাইনবোর্ডের ওই নিয়মগুলো। আপনারা সাইনবোর্ডে স্পষ্ট দেখতে পাবেন, সেখানে পরিষ্কার ভাষায় লেখা আছে এই পুকুরে মাছ চাষ করা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এইখানে আসার পরে এই পুকুরে মাছ দেখা গেছে। আমরা এইখানে স্থানীয় মানুষের সাথে কথা বলে জানার চেষ্টা করলাম যে এই পুকুরে কি কোনো বাণিজ্যিকভাবে মাছ চাষ করা হয়ে থাকে। যদি হয়ে থাকে সত্যি কথা বলবেন। সে আমাদের কথা শুনে একদমই না স্বীকার গেল। কিন্তু আমরা পুকুরে ঘুরে ঘুরে মাছ দেখতে পারলাম। যে পানি মানুষের মুখে ওঠার কথা ছিল ও রান্না অন্য অন্য কাজে ব্যবহার করার কথা ছিল, কিন্তু আজকে এই পানি এতটাই নোংরা যে সম্পূর্ণ পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এত সুন্দর জনকল্যাণকার সরকারি চমৎকার একটি প্রজেক্ট আজ শুধু অবহেলা, দায়িত্বহীনতা, সঠিক তদারকির অভাবে আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে। এলাকার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন, সবকিছু নষ্ট হয়ে যাওয়ার আগে দয়া করে একটু ব্যবস্থা নিন। নষ্ট মেশিন ও চাপা কলগুলো দ্রুত ঠিক করুন, অবৈধ মাছ চাষ বন্ধ করুন এবং এই পুকুরটিকে আবার সাধারণ মানুষের কল্যাণে আবার ফিরিয়ে দিন। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাই যাবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে এলাকার লোকদেরকে দেখার সুযোগ করে দিবেন।